বাংলাদেশে এপ্রিল মাস এলেই শুরু হয় গরমের তীব্রতা, যা আবহাওয়ার আর্দ্রতার কারণে আরও বেশি অস্বস্তিকর মনে হয়। এ সময় এলাকাভেদে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগসহ ডায়রিয়া ও শ্বসনতন্ত্রের সংক্রমণও বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে থাকেন। তাই কিছু বিষয়ে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। যেমন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সতর্কতামূলক নির্দেশাবলী মেনে চলতে হবে আমাদের। ডায়রিয়া প্রতিরোধে বাসি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার ধারে বা ফুটপাতে থাকা শরবতের দোকান থেকে শরবত বা ফলের রস খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পানি শূন্যতা প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করার কোনো বিকল্প নেই, তবে অতি ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকা উচিত আমাদের। গরমের তীব্রতা থেকে বাঁচতে ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে। কড়া রোদে বাইরে বের হওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। পারতপক্ষে ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে হবে এবং রোদে গেলে ছাতা ব্যবহার করতে হবে। রসালো ফল ও শাকসবজি বেশি বেশি গ্রহণ করতে হবে। ভাজা পোড়া খাবার ও জাঙ্ক ফুড পরিহার করতে হবে, কারণ এসব খাবার থেকে একদিকে যেমন বদহজমের আশঙ্কা থাকে, অন্যদিকে তেমনই অতিরিক্ত ক্যালোরির কারণে গরম বেশি অনুভূত হয়।